এখন উঠে গেছি, বাজে ভোর 5টা, পিছনে আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। আমরা এখন উঠবো পাহাড়ের উপরে, টপে গিয়ে সানরাইজ দেখবো। আজকে ঠান্ডা হাওয়া নেই বলে ঠান্ডাটা আছে একটু কম। गुड मॉर्निंग। राजू भाई उठे गए। सनराइज अच्छा नहीं होगा। नहीं उतना क्लाउड नहीं है। ওইখানে ওখান দিয়ে পুরো টপে এলাম, আসার পর এই হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমরা এখনো ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে কত অব্দি যাবো এখন। ওই হলো এভারেস্ট, মা কালু একদম কাছ থেকে একদম আমরা হাত ভারে পাচ্ছি। আর এই যে যাকে দেখার জন্য এত লম্বা ট্রেক, 5-6 দিনের হাঁটার পর এই ভিউ আর এই সানরাইজ, যা না এলে বোঝানো যায় না। আমরা কোথা থেকে এলাম, ওইখানে ঘর দেখা যাচ্ছে, ওখান থেকে অনেকে এখানেও ফটোশুট করে। এই যে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ, ওইদিকে এভারেস্টের ভিউ, দারুণ সানরাইজ। ভীষণ ঠান্ডা এখন, এখানে ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, কিন্তু এত সকালে সবাই ঘুমাবে, সেটা কাউকে ফোন করলাম না। এই যে কাঞ্চনজঙ্ঘার ভীষণ একদম স্পষ্ট, বিশাল বড়। তো আমরা এখন নিচে যাচ্ছি, এরপরে আজকে 16 কিলোমিটারের ট্রেক আছে, আমরা নেমে যাবো এবার। ছুটে যদি আসে না বলটু, চলো চলো চলো। আমাদের ভালো ট্রেক কমপ্লিট। এবার আমরা সবাই নিচে থেকে নামছি। জাস্ট ব্রেকফাস্ট হলো, খুব ভালো ব্রেকফাস্ট দিয়েছিল আজ, অনেকদিন পর ভালো ব্রেকফাস্ট খেলাম। এখন আমরা নিচে থেকে নামবো, আর যেতে যেতে আবার ভিডিও করবো। ফালুট থেকে গোর্খে নামার রাস্তাটা প্রায় 15 কিলোমিটার। ফালুটে আমরা একটা দিকে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাই, একটা দিকে সিকিম, আর একটা দিকে নেপাল। এই জায়গা থেকেই সিকিমের একটা চেক পয়েন্ট ছিল, সেখানে যদিও ভিডিও করা বারণ, তার জন্য আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ বেশ ভালোই দেখা যাচ্ছে। আর আজকের ট্রেক রুটটা যেহেতু পুরোটাই নিচে নামার, তাই বেশ স্লিপারি। ক্যামেরাতে জানি না কেন বারবার মনে হয় সমান রাস্তায় হাঁটছে, কিন্তু না, বেশ নিচু। পুরো রুটটা বাঁশ জঙ্গল আর রোডোডেনড্রনের গাছে ভর্তি। আমরা কিছুটা এগিয়ে একটা রেস্ট পয়েন্ট পাবো, সেই জন্য আমরা একদম না থেমে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোতে থাকলাম। সামনে এই গ্রামটাতে একটা টি পয়েন্ট ছিল, যেখানে অনেকেই ফোন চার্জ করলো, কিন্তু আমরা আর কেউ চা খাইনি। আমাদের প্রত্যেকের কাছে ড্রাই ফ্রুটস ছিল, সেগুলো খেয়ে খানিকক্ষণ রেস্ট করে আবার হাঁটতে শুরু করলাম। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার যে ফালুট থেকে গোর্খে যাওয়ার রাস্তাটা কীরকম। দেখে কঠিন মনে হলেও যারা প্রথমবার ট্রেক করে তারাও কিন্তু সহজেই এই ট্রেকটা কমপ্লিট করতে পারে। এবং এই ট্রেক রুটে বহু পুরনো গাছ দেখা যায়, এবং সেই গাছের হাইট নিজে চোখের সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর অদ্ভুত সুন্দর পাখির আওয়াজ, একদম নিস্তব্ধ চারিদিক, পাখির আওয়াজ, এবং প্রচুর ধরনের ফল পড়ে আছে, যেগুলোর নাম আমি জানি না। আমাদের গাইড বলছিল যে সেগুলো নাকি রাত্রেবেলা ভাল্লুকে খায়, আবার অনেক সময় রেড পান্ডারাও খায়। এই রুটটা থেকে কিন্তু অপোজিট একটা ট্রেকও হয়, যেটাকে রিভার্স ট্রেক বলে। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট গ্রামটা, ওটাই হলো আমাদের গোর্খে। আমরা চলে এসেছি। আর এই নামার রাস্তাটুকু বেশ ডেঞ্জারাস ছিল, কারণ আমরা শর্ট রুট ধরেছিলাম ওই সোজা পাহাড় থেকে। চলো, গোর্খে পৌঁছে গেছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।